নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করেছিলাম দ্বাদশ শ্রেণীর বনগতা গুহা গদ্যাংশটি নিয়ে। এই বনগতা গুহা গদ্যাংশের টেক্সট আলোচনার আজ শেষ দিনের ক্লাস, অর্থাৎ বনগতা গুহা থেকে এটাই আজকের শেষ ক্লাস। এর আগে আমি তোমাদের বনগতা গুহা থেকে যে সমস্ত ক্লাস করিয়েছি তার ভিডিও তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর শেষ দিনের টেক্সট আলোচনার পূর্বে তোমাদের যতটা পর্যন্ত আলোচনা করেছিলাম তার বিষয়বস্তু সংক্ষিপ্ত আকারে একবার বলে দিচ্ছি। আমরা দেখলাম কি, পারস্যনগরে কশ্যপ এবং অলিপর্ব নামে দুই ভাই বাস করত। তাদের পিতা গরিব ছিল, তাই মারা যাওয়ার আগে তার সামান্য সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়, যাতে তারা অর্থ উপার্জনে সমান অবস্থায় থাকে। তারপর কশ্যপ ধনী ব্যক্তির কন্যাকে বিয়ে করে ধনী হয়ে ওঠে। তার কাছে কোনো ঈপ্সিত বস্তু দুর্লভ ছিল না, কারণ প্রচন্ড ধনসম্পত্তি তার ছিল। অন্যদিকে অলিপর্বা এক গরিবের কন্যাকে বিয়ে করে, ফলে তার জীবন আরো কষ্টকর হয়ে ওঠে। সে একটা শ্রীহীন কুটিরে স্ত্রী ও সন্তানদের নিয়ে বাস করত। প্রতিদিন ভোরবেলা উঠে জঙ্গলে যেত কাঠ কাটতে। তার সেই কাটা কাঠগুলো তিনটে গাধার পিঠে চাপিয়ে সেগুলোকে নগরে নিয়ে আসতো। তার বিক্রি করার পর তা থেকে পাওয়া অর্থের দ্বারা জীবিকা নির্বাহ করত। প্রতিদিনের মতো অলিপর্বা জঙ্গলে গেল কাঠ কাটতে। সেখানে সে আকাশের ধুলো রাশির মধ্যে কিছু একটা দেখতে পেল। সেটা থেকে অনুমান করলো যে এই ধুলোর রাশি অনেক জোরে দৌড়ে আসা অশ্বারোহীদের খুদের দ্বারা উড়ছে। তখন সে ভাবলো ওই অশ্বারোহীরা দস্যু হবে, তাই লুকানোর জন্য একটা জায়গা খুঁজলো। আর জায়গা না পেয়ে সে কি করলো, গাছের একটা বড় গাছে উঠে পড়লো, যার শাখাগুলো বড় বড় ছিল আর পাতায় ভর্তি। সেখানে বসে সে তাদের লক্ষ্য করলো। সে লক্ষ্য করলো কি না, ওই চোরেরা এসে একটা পর্বতের পাদদেশে এসে নামলো। তারা সংখ্যায় ছিল 40 জন। তারা কি করলো না, ঘোড়াগুলোকে শক্ত গুল্মের ডালে বেঁধে তাদের বলগা খুলে দিয়ে গলায় ধানের থলে ঝুলিয়ে দিল। তারপর নিজের নিজের থলেগুলোকে নিল, যেগুলো ঘোড়ার পিঠে ছিল। সেই থলেগুলোতে ভার দেখে মনে হচ্ছিল যেন সোনা আর রূপায় পরিপূর্ণ। তারপর দেখলাম কি, 40 জন চোরের মধ্যে থেকে একজন বিশিষ্ট চেহারা ছিল। সে বিশিষ্ট চেহারা যে ছিল তাকে অলিপর্বা সর্দার বলে ভাবলো। সেই সর্দার গুহার সামনে গিয়ে একটা মন্ত্র বললো, আর মন্ত্র বলাতে গুহার দরজা খুলে গেল। তারপরে সমস্ত অনুচরেরা আগে প্রবেশ করলো, তারপর সর্দার প্রবেশ করলো। গুহার দরজা আপনা থেকে বন্ধ হয়ে গেল। অলিপর্বা কিন্তু গাছ থেকে নামেনি। সে ভাবলো গাছ থেকে যদি নেমে বাড়ির দিকে যায় আর চোরেরা যদি বেরিয়ে আসে তাহলে তাকে মেরে ফেলতে পারে, তাই সে গাছ থেকে নামেনি। কিছুক্ষণ পর গুহার দরজা আপনা থেকে খুলে গেল। প্রথম সর্দার বাইরে বেরিয়ে এলো, তারপর সমস্ত অনুচরদের বাইরে বেরিয়ে আসতে দেখলো। তারপর দরজা বন্ধ করার মন্ত্র পড়লো এবং নিজে নিজের ঘোড়ায় চেপে তারা চলে গেল। অলিপর্বা গাছে বসেই সে দরজা খোলার মন্ত্র আর দরজা বন্ধ করার মন্ত্র দুটোই স্পষ্টভাবে শুনতে পেয়েছিল। আর শুনে সে মনে মনে আবৃত্তি করে সেটাকে মুখস্থ করে নিয়েছিল। চোরেরা চলে যাওয়ার পর সে কিন্তু গাছ থেকে নামেনি। সে ভাবলো চোরেরা যদি কখনো ভুলে যাওয়া জিনিস নিতে আসে, তাকে দেখে ফেললে বন্দি করে ফেলতে পারে, তাই সে গাছ থেকে নামেনি। এতটা পর্যন্ত তোমাদের আমি আলোচনা করে দিয়েছিলাম। আজ শুরু করছি শেষ দিনের টেক্সট আলোচনা। কি রয়েছে? সচিন্তয়া মাস, অর্থাৎ সে চিন্তা করলো। কে চিন্তা করলো? অলিপর্বা চিন্তা করলো। কি চিন্তা করলো না, কিংময়া প্রক্তেন পূর্বপদ্যেন দারমিদং বিঘটে। বলছে আমার বলা পূর্ব পদ্যেন মানে পূর্ব পদ্যের দ্বারা, অর্থাৎ ওই দরজা খোলার মন্ত্রের দ্বারা দারমিদং বিঘটের, দরজাটা কি খুলতে পারবো? জিজ্ঞাসা করছে, নিজে নিজেকেই জিজ্ঞাসা করছে। বলছে আমার বলা পূর্ব পদ্যের দ্বারা দরজাটাই খুলতে পারবো? পশ্চামি তাবৎ, দেখাই যাক। পরং দৈবস্যায়ত্তম, তারপর যা হবে দেবতার ইচ্ছায়। এবং বিচিন্তাসৌ, এই কথা চিন্তা করে বৃক্ষত অবতীর্য, গাছ থেকে নামলো। গুল্ম মধ্যে ন ঝোপের মধ্য দিয়ে শৈলমুখং যাবৎ ব্রব্বাজ, শিলার সম্মুখে যখন পৌঁছালো পদ্মং চৈতত পপাঠ, পদ্মটা পাঠ করলো। কি পাঠ করলো? স্কন্দরাজ নমস্তেস্তু চৌর্য পাঠ বদেশিক দস্যু দেব দারমিদং বিবৃতং কৃপয়া কুরু। এই পদ্মটা আমরা আগেও জেনেছি। কি বললো না, হে স্কন্দরাজ নমস্তেস্তু, তোমাকে নমস্কার। চৌর্য পাঠ বদেশিক, অর্থাৎ চৌর্য বিদ্যা কৌশলের গুরু। দস্যু দেব, হে দস্যুদের দেবতা। দ্বারম ইদং, ইদং দ্বারং, এই দরজাটা। বিবৃতং কৃপয়া কুরু, দয়া করে খুলে দাও। হে স্কন্দরাজ চৌর্য বিদ্যা কৌশলের গুরু, দস্যুদের দেবতা,
দয়া করে এই দরজাটা খুলে দাও। উস্মিন গীত মাত্রে, এই গানটা গাওয়া মাত্রই দ্বারং বিবৃতম, দরজা খুলে গেল। গুহা অভ্যন্তরং প্রবিশ্য, গুহার ভেতরে প্রবেশ করে অলিপর্বা কি করলো, সর্বত চারিদিকে রাশিকৃতানি ভক্সানি, অর্থাৎ রাশি রাশি খাওয়ার, মহার ঘানাং মানে মহামূল্যবান, চীনাং সুকানাং চীন দেশীয় বস্ত্র, কনকস্য রজতস্য চ, কনকস্য মানে সোনার, রজতস্য মানে রূপোর, স্থূলান অর্থাৎ মোটা মোটা, শলাকান দদর্শ বাদ দেখতে পেল। তত আসু তারপর সে কে অলিপর্বা, স্বর্ণপূর্ণা মানে সোনায় ভর্তি, তাবতী অজিন গুণী আদতে, ততগুলো চামড়ার থলে নিল, যাবতী যতগুলো, বরুং তস্য গর্ধেব বইতে, তস্য গর্ধেব মানে তার গাধা, প্রববেয়ু মানে পারে, বইতে পারে। তাশ্চ গণির যাতায়াতই, সেই থলেগুলোকে যাতায়াত অর্থাৎ যাতায়াত করে, দ্বার দেশ আনয়ত অর্থাৎ দরজার কাছে আনলো। কারণ তিনটে গাধা যতগুলো থলে বইতে পারে সে একা বইতে পারবে না, তাই সেই যাতায়াত করে দরজার কাছে আনলো। অথ বিবৃতি মন্ত্র, তারপর বিবৃতি মন্ত্র অর্থাৎ দরজা খোলার মন্ত্রে দ্বারং বিবৃত, দরজা খুললো। তাহলে এখানে প্রশ্ন হতে পারে দরজাটা তো খুললো, তাহলে আবার দরজা খুলবে কেন? না, দরজা খোলার পরে যখন গুহার ভিতরে প্রবেশ করে অলিপর্বা, দরজাটা আপনা থেকেই বন্ধ হয়ে গিয়েছিল, তাই আবার তাকে দরজা খুলতে হলো। অথ বিবৃতি মন্ত্রে ন, তারপর দরজা খোলার মন্ত্রে দ্বারং বিবৃত, দরজা খুললো। তা গণির নিষ্কাশ্য, সেই থলেগুলোকে বাইরে বের করলো। রাসভ পৃষ্ঠান্ন আরোপ্য, রাসভ মানে গাধা, পৃষ্ঠান্ন আরোপ্য পিঠে চাপিয়ে দিল। কাষ্ঠচ্ছাদয় মাছ, কাঠ দিয়ে আচ্ছাদিত করে দিল যাতে কেউ না দেখতে পায়। তত আসো তারপর সে সংবৃতি মন্ত্রং ব্যবহার, দরজা বন্ধ করার মন্ত্র বলল। দ্বারংচ সপদি সংবৃতম, দরজাটা খুব শীঘ্রই বন্ধ হয়ে গেল। ততয়ং তারপর সে দ্রুততরং ক্রামন্নগরং নিবৃত, তারপর সে তাড়াতাড়ি করে নগরের দিকে বেরিয়ে গেল। আমি টেক্সটটা আর একবার আলোচনা করে দিচ্ছি। কি বলছে তাহলে, সচিন্তয়াম আছো, কে চিন্তা করলো? অলিপর্বা চিন্তা করলো। কি চিন্তা করলো? বলছে কিংময়া প্রত্যেন পূর্ব পদ্যেন, বলছে আমার বলা পূর্ব পদ্যের দ্বারা দ্বারমিদং বিঘটে, দরজাটাকে খুলতে পারবো। পশ্যামি তাবৎ, দেখাই যাক তারপর, বা দেখাই যাক তাহলে, কারণ ততঃপরং দৈব সায়ত্তম, তারপর যা হবে দেবতার ইচ্ছায়, অর্থাৎ ভগবানের ইচ্ছায় যা হয় হবে, আগে দেখা যাক, চেষ্টা করে দেখা যাক দরজাটা খুলতে পারা যায় কিনা। এবং বিচিন্ত আসৌ, এই কথা চিন্তা করে, বিক্ষত অবতীর্য, গাছ থেকে নামলো। তার মানে প্রশ্ন হতে পারে অলিপর্বা যে দরজা খুলতে পারবে কিনা এটা কোথা থেকে চিন্তা করেছিল, না সে গাছে বসে বসে চিন্তা করেছিল, চিন্তা করার পরে সে বিক্ষত অবতীর্য গাছ থেকে নামলো। গুল্ম মধ্যাহ্ন ঝোপের মধ্যে দিয়ে শৈলমুখং যাবৎ বব্রাজ, শিলার মুখে যখন পৌঁছালো, পদ্মং চৈতত পাঠ, পদ্মটা পাঠ করলো। কি, স্কন্দরাজ নমস্তে অস্তু, হে স্কন্দরাজ নমস্তে অস্তু, তোমাকে নমস্কার। চৌর্য পাঠ বদেশিক, হে চৌর্য বিদ্যা কৌশলের গুরু। দস্যু দেব, হে দস্যুদের দেবতা। দ্বারম ইদং বিবৃতং কৃপয়া করু, এই দরজাটা দয়া করে খুলে দাও। অস্মিন গীত মাত্রে, এই গানটা গাওয়া মাত্র, দ্বারং বিবৃতম, দরজা খুলে গেল। গুহা অভ্যন্তরং প্রবিশ্য, গুহার ভেতরে প্রবেশ করে অলিপর্বা কি করলো, সর্বত রাশিকৃতানি ভক্সানি, চারিদিকে রাশি রাশি খাওয়ার, মহার ঘানাং মানে মহামূল্যবান, চীনাং সুকানাং চীন দেশের বস্ত্র বা চীন দেশের রেশম বস্ত্র, কনকস্য রজতস্য চ, কনকস্য মানে সোনার এবং রজতস্যের উপর, স্থূলান মোটা মোটা, শলাকান দদর্শ বার দেখতে পেল। তত আসো তারপর সে কে, ওই অলিপর্বা, স্বর্ণপূর্ণা মানে সোনায় ভর্তি, তাবতী অজিন গণি আদদে, ততগুলো চামড়ার থলে নিল। কতগুলো? যাবতী যতগুলো, বরুং তস্য গর্ধ বা প্রবেয়ু, যতগুলো তার গাধা বইতে পারে। রাষ্ট্র গণি, সেই থলেগুলোকে যাতায়াত করে, দ্বার দেশ মানয়ত, দরজার কাছে আনলো। কে আনলো? না, অলিপর্বা আনলো। অথ তারপর বিবৃতি মন্ত্রে না দ্বারং বিবৃত, দরজা খোলার মন্ত্রে দরজাটা খুললো। তা গণির নিষ্কর্ষ, সেই থলেগুলোকে বাইরে বের করলো। রাসব পৃষ্ঠান্ন আরোপ্য, গাধার পিঠে চাপিয়ে দিল। কাষ্ঠচ্ছাদয়ামাস, কাঠ দিয়ে আচ্ছাদিত করলো। তত অসৌ তারপর সে সংবৃতি মন্ত্রং ব্যবহার, দরজা বন্ধ করার মন্ত্র বলল। দ্বারং চ সপদি সংবৃতম, দরজাটা শীঘ্রই বন্ধ হয়ে গেল।
ততয়ং, তারপর সে দ্রুততরং, তাড়াতাড়ি করে, ক্রামন নগরং নিবৃত, তাড়াতাড়ি করে নগরের দিকে চলে গেল। কে চলে গেল? বলি পর্বা চলে গেল। তাহলে এখানে বাংলা অনুবাদটা কি দেখি, বলছে সে আরো ভাবলো আমি কি আগে ওই আগের মন্ত্রটা দিয়ে এই দরজাটা খুলতে পারবো, দেখি তাহলে, তারপর সবই ভাগ্যের হাতে। এরকম চিন্তা করে সে গাছ থেকে নেমে ঝোপের মধ্য দিয়ে পাহাড়ের মুখ পর্যন্ত হেঁটে গেল। তারপর মন্ত্রটা পড়লো কি, হে স্কন্দরাজ তোমাকে নমস্কার, হে চৌর্যবিদ্যা কৌশলের গুরু, হে দস্যুদেব, দয়া করে এই দরজাটা খুলে দাও। এটি পড়া মাত্র দরজা খুলে গেল। গুহার ভিতরে ঢুকে অলি পড়বা চারিদিকে রাশি রাশি খাবার, চীনা দামি চীনা রেশমের কাপড়ের থান, সোনা আর উপর মোটা মোটা বাট দেখতে পেল। তারপর সে তার গাধাগুলোর বইবার ক্ষমতা অনুযায়ী কতগুলো সোনায় ভর্তি চামড়ার বস্তা নিল। এরপর যাতায়াত করে সেই বস্তাগুলো দরজার কাছে নিয়ে এলো। তারপর খোলার মন্ত্র দিয়ে দরজা খুলে সেই বস্তাগুলো বার করে গাধার পিঠে চাপিয়ে দিয়ে কাঠ দিয়ে ঢেকে দিল। তারপর সে বন্ধ করার মন্ত্র পড়লো আর দরজা তখনই বন্ধ হয়ে গেল। তারপর সে খুব তাড়াতাড়ি পা ফেলে নগরের দিকে বেরিয়ে পড়ল। আশা করি প্রত্যেকে এই আজকের টেক্সট আলোচনা বুঝতে পেরেছ। আজ আমি শেষ করলাম তোমাদের বনগতা গুহা গদ্যাংশের সম্পূর্ণ টেক্সট আলোচনা, শেষ ক্লাস। আমি পরের দিন শুরু করব তোমাদের গঙ্গা স্তোত্রম পদ্যাংশটি নিয়ে। তার আগে আমি তোমাদের যে সালের 2016 সাল এবং 2015 সাল, অর্থাৎ 2015 এবং 2016 সালের সম্পূর্ণ শর্ট কোশ্চেন, এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার উত্তর সহ আলোচনা করে দেব এবং তার পিডিএফও তোমরা পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।